ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم بسم الله وبالله وعلى ملة رسول الله وعلى سنة رسول الله رواه الترمذي وأحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা পড়ছি চর্চা মিতা যুব সমাজ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমান, এই এলাকার সম্মানিত প্রেসিডেন্ট, জেলা নেতৃবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বিন্দু, ফুটপাতের দোকানের আমার হৃদয়ের ধন ব্যবসায়ীরা, কোরআনে কারিমের রাত জাগা পাখি, আমার সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, কোরআনের মৌমাছি আমি যাদেরকে বলি, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? ও বিশেষ মুফাসসির কথা বলেছেন আনোয়ার ভাই, মাকসুদ ভাই, আর আমার কলিজার টুকরা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলমে দিন আমার আরাফাতি ভাই মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আল্লাহ জাল্লা শাআনহু তার কণ্ঠকে কোরআনের জন্য বুলন্দ করুন, প্রত্যেককে আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আমার সম্মানিত ভাইয়েরাও আছেন, সকলের কথা বিবেচনা রেখে আমরা 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? তো আজকে আমি বিসমিল্লাহ নিয়ে একটু কথা বলবো। বিসমিল্লাহ আজকের আলোচ্য বিষয়। বিসমিল্লাহ কোরআনে কারিমের প্রথম ওহী, যে মহাগ্রন্থ আল কোরআন, প্রথম আয়াতটা দিয়ে আল্লাহ কথা বলেছেন, বিশ্ববাসীর ভাগ্য উন্নয়ন করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষের জন্য জান্নাতের একটা ব্যবস্থা করে দিয়েছেন মহান প্রভু। সূরাতুল আল আলাক এই প্রথম আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন। যত মানুষের দুনিয়াতে পড়বে, বিজ্ঞান গবেষণা করবে, প্রত্যেকের উচিত তাদের রবের নামে পড়া। আপনি পড়ুন আপনার রবের নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে। আমি আল্লাহর নামে শুরু করুন। তো আমাদের এই জীবনটাই বিসমিল্লাহর উপরে প্লাডিং, বন্যা, বিসমিল্লাহর বন্যায় আমরা বেশি চলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবী থেকে আমরা যখন শেষ বিদায় নেব, শেষ একটা কালিমা আমাদেরকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকল প্রিয় মানুষেরা
আমাদেরকে যে কথাটা বলে কবরে রাখবে সেটাও বিসমিল্লাহ। বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। আল্লাহ দুলার মতো লাশকে সাদা কাফনে সাজায়া গোজায়া আপনার কাছে রেখে দিলাম আপনার নামের উপরে। আপনার নামে সিল মারি দিছি, বান্দা যেভাবে আপনি বানাইছেন, বান্দা পড়েছে আপনার নামে, আর সে বান্দাকে আমরা প্যাকেট করে সাদা কাফনে সিল মারি দিছি বিসমিল্লাহ। তারপরে এরপরে এটার লগো মালটা পাবে, আপনার কাছে যাবে, তবে মালটা বায়া হয়ে যাবে আলা সুন্নাতে রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতে সিল খাওয়াইয়া রেখে দিলাম আল্লাহ। আপনার নামে সিল লাগাইলে মালটা হারা যায় না, আপনার হাবিবি কিবরিয়ার নামে সিল লাগাইলে লাশটা নষ্ট হয় না, ধ্বংস হবে না, আযাবে যাবে না। আপনাদের দুজনের নামের উপরে সিল মারি রেখে দিলাম, এই লাশটারে আপনি কবরে সংরক্ষণ করবেন, নিয়ামত দিবেন, খাওয়াইবেন, অক্সিজেন দিবেন। হাসর মাতে এই সিলের উপরে লাশটারে উঠাই আপনি জান্নাতে পৌঁছাইয়া দিবেন। দেখছেন নি বিসমিল্লাহর অ্যাকশন। ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ইনফরমেশন দিব। মূল আলোচনাটা 2-3 ঘন্টা করতে পারলে আমি একটু নিয়ে আসতে পারতাম। বিসমিল্লাহর উপর আমি কিতাব লিখেছি মদিনা তৈয়বা, আউযুবিল্লাহর তাফসীরটা লিখেছি আমি মক্কা মুকাররমা, আর বিসমিল্লাহর তাফসীরটা আমি লিখেছি মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ করেছি রিয়াজুল জান্নাতে বরকতান, 2 লাইন সেখানে লিখেছি। সেখানে তো ঝামেলা, প্রত্যেককে সুযোগ দেওয়া লাগে রিয়াজুল জান্নাতে। প্রিয় বন্ধুরা, সুযোগ হলে এটা পড়ে নেবেন, ওই 2টা কিতাব। তো দেখেন, এই বিসমিল্লাহ কোরআনে কারিমে 3 বার এসেছে। কয়বার? 1 বার তো বলেছে সূরা, তারপরে আল আলাকে 2 নম্বর আল্লাহ জাল্লা শানু বলেছেন সূরা হুদের 41 নম্বর আয়াতে, ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তিনি বললেন, ও আমার উম্মতেরা ওঠো এই তরিতে, এই জাহাজে, এই নৌকায়, আল্লাহর নামে ভাসিয়ে দিলাম সমগ্র পৃথিবী প্লাট, সমগ্র পৃথিবী জলোচ্ছ্বাস, আমার আল্লাহর নামে তরি ভাসালাম। আল্লাহর নামে এর চলনার থামা, ব্রেক হবে আল্লাহর নামে, চলবে আল্লাহর নামে। বিসমিল্লাহর ইঞ্জিন 16 হর্স ইঞ্জিন লাগাই দিলাম, 7 সিলিন্ডার ইঞ্জিন। যদি ইঞ্জিন ডোবে রে, বিসমিল্লাহর ইঞ্জিন ডোবে, কোনো ভয় নাই। ইন্না ইলা রাব্বিনা লামুকালিউন, আমরা আমাদের প্রভুর কাছে চলে যাও। আল্লাহু আকবার। সূরা আল হুদের 41 নম্বর আয়াত। আর 3 নম্বর জায়গা হচ্ছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে লেটার, এই প্যারাগ্রাফ, এই বাণী, বার্তা। আর আমি শুরু করলাম, ও বিলকিস, আমার প্রভুর নামে যিনি রহমান আর রাহিম, দয়ালু আর দাতা। সূরা নমলের এটা সো দেই না তো 31 নম্বর আয়াত। কয় নম্বর ভাই? সো দেই না, খাড়াইও নোয়াজ হইতে না, বই হড়ি। আর মা 80 বছরের উপরে বয়স, হে বুড়ি দাঁড়ায় নামাজ পড়ে, আয় বই হড়ি। লঞ্জা হয়ে গেছি, লঞ্জা এসকার আপনি মঞ্চে দেওয়ার সাথে কি বাম্পাল লয়, আসলে বেল নেই, হেতে লঞ্জা, হেতে কি কথা কসা। 3 জায়গায় বিসমিল্লাহ দেখছো নি? এক কো বিসমিল্লাহ লেটার ফাই সাহাবার রানী বিলকিস, ওই সূরা নমলে তাফসীরটা পড়িস, কত সুন্দর সুন্দর কথা। তোরা তো অড়সা এই এনে এবিডি কো হু ইজ বিসমিল্লাহ, হু ইজ আল্লাহ। ওই তারা মূর্তি পূজা করতো, সেখানে সূর্য পূজা করতো। হুদহুদ পাখি হেতে 2-3 দিন হিয়ানো আইয়ে না, হেতে তনে মালিলা আর আল হুদহুদা। সুলাইমান আলাইহিস সালাম কইতো, কিরে আমার পার্লামেন্ট সদস্য হুদহুদ পাখিরে দেই না কা, এতে কিন্তু জব করে গেলে এতে যদি কারণ দর্শাইতো না আসে, এতে অ্যাসেম্বলিতে কেন হাজিরা দেন, ইন্নিলা আসবাহান নাহু, আমি তারা জব করিলি মালিলা আর আল হুদহুদা, তারা দেই না কা। এই হুদহুদ পাখি ছিল ওয়াটার মিনিস্টার, সমুদ্রের মাটির নিচে পানি, মিনারেল ওয়াটার এটা হাতে জানে। তখন এ মাটি ঘড়ি পানি বাইর করতো। করলে তো কিরে কনে আসিলি, তোরা জবাই করিলেন। হুজুর সাহাবা এক দেশে দেখছি গো হুজুর, ও এক মহিলা দেখছি খুব টকের হুজুর, হে তাদের প্রেসিডেন্ট। তারপরে তারা সূর্যের পূজা করে। তখন বর্ণনা দিছি, আর কজা এ সিঁড়ি এটা লই যা, তুই যা চাই আইস আল্লাহর নামের উপর সিলিটা দি, এ ফাঁকির মাধ্যমে করে দি, হুদহুদ ফাঁকি যাইয়ে এবারে ইয়ে দিছে। আর পার্লামেন্ট সদস্যর করে অ্যাসেম্বলি জরুরি কল করছে, কিও দেখছি না আমার কয় আইবার নাই, ওই রে অন যুদ্ধ করে লাভ নাই, চলি যাই রে বেলা। ক ম্যাডাম আপনার একটা বল টল আছে না, কারো বল বাদ দে, আর ডল লাগে বেড়া,
কইছে ন শেষ করিয়ে লিবন আল্লাহর নামে যেভাবে সিঁড়ি দিছে আর গা কাফে বিসমিল্লাহর নামটা লই যে কোনো কাজ করবেন ডাইরেক্ট অ্যাকশন না সুবহানাল্লাহ আয় না কইও টাকা যেহেতু আয় খাইছি ওয়াজও আয় করিম সুবহানাল্লাহ আয় করিম তুই কি টিয়া খাইছিস নাই তুই শুধু রানের ভিতরে আত্মি এনে বই না থাকবি তোর আত্মি খুলি এলাইতাম যদি তোর নাট বল্টু থাকতো ডানার মধ্যে তো রানের ভিতরে আব্বার রস্কা চাইতেছি ক্যামেরার সামনে এটি করতে না তত করে সরম দন লাগে তুই এনে বইতে আসছিস আইসুট কিলে উঠ যা খাড়াই না কোন জায়গাতে তোর মতো স্টুডেন্টের দরকার নাই তুই রেডি নি কত দেখ 3% কাজ দেন গুমজা লাগে আসতি রেডি দেখছো তুই এক বিসমিল্লাহ ডাইরেক্ট চলে গেছে তারপরে ওনার তো পার্লামেন্ট সদস্য জিন বুধ দেও দানব সব দিনে বদলে দিয়ে ছাড়াইছে সুবহানাল্লাহ উনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে লাঠিবাদ দিয়ে খাড়াইছে এ হাকেতে মরে গেছে তারপরে জিনেলা কমাকো হুজুর আছে ডরে আরো কয়েকশো বছর কাম করছে সুলাইমান আলাইহিস সালামের যত বাইস্ত আর মরণ তো কেউ বাইস্ত রে ভাই বড় লাগবে ঠিক নি তোরা তো অনেকে মাগো সিঙ্গাপুর যা কত দেশ যা যেটা আসেনি বালা চন্দ্রকুঞ্জ দিয়ে গেল বর্তমান না খাইতে না বালা নাকি তোর বাপ দাদা মরে গেছে ব্যক্তি কবর উঠতে দিয়েছে আমরা মরে যাই 2050 সালে আমরা মঞ্চে যা আছি কেউ থাকতেন না নতুন নতুন মানুষ আইব এটাই সত্য ঠিক নেই আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যত শেষ করে গেছে আল্লাহ কেন করছে নি আসলে আমরা একটা মরিচিকের ভিত্তি আছি সিডেক্সিন খাই চোখে খালি রঙিন চশমা দেই উড়া দুনিয়ার রঙিন দেই উদা মারি লিব ঠিক নেই তুমি কয় রে ম্যাডাম এত সুন্দর যেভাবে হুদুর থাকি গেছে ঘটনা তো সত্য সিঁড়িও আনছে অঙ্কিত করবি কে তারে মহিলার সাথে আর সংসদের সংসদ লই আনবি মাগো এটা কোরআনের কিচ্ছা হ্যাঁ হ্যাঁ এরপরে ইফরিত জিনের মধ্যে জিজ্ঞা বড় দৈত্য জিনেরা কেউ কেউ হুজুর একদিন সময় দেন কেউ কেউ 1 ঘন্টা দূর বেড়া এত ধৈর্য নয় বেড়া দ্রুত কে হারবি তারপরে ইফরিত মিনাল জিনে জিজ্ঞা জিনের বড় দৈত্য হিজ্ঞা ক আন তারফা কাইনাক হুজুর এটা কোরআনের কথা আপনি চোখের বাইলাতা মারতে যতক্ষণ অতক্ষণ সে তীরে এবং সে তীর সংসদ সহ ডাইরেক্ট অ্যাকশন আপনার সংসদ হাজির কইছি নি উম্মতে সুবহানাল্লাহ কইছি নি আপনাকে জাতি জোরে গাও কিন্তু খানা করে না তোরা রে কোরআনের মাহফিল বইবি কোরআনের মতো একটা মহব্বত লই অ্যাকশন লই বইবি তোর গুতে গুতে সুবহানাল্লাহ কোরআন লাগে তুই আতিটা খোলন লাগে হাঁকু গুতে আত খুলবি তো আতে এনে না আজকা এমনি দে একটু হে সাইডে এনে দে লগের গানে এনে দে লগে কেউ গুম চাইলে সিস্টেমে দিবি দোষ আর অসুবিধা নাই আর ক্লাসে গুম চাইতে তো এটা আল্লাহর লগে কন্ট্যাক্ট করছি মাহবুদও আমার ক্লাসটা এমন ভাবে দিবেন আপনার বন্দার করে যাতে আমি বুঝাইতে পারি আমিন কো ঘুম যাবে এনে দিবি এত লড়াই এত ঘুম যাইতে নিয়ে এসে গোলামের রুদ তো সাউয়া তো আনো তাদের ঘুমাইয়ে না রাতের 12টা 1টা পর্যন্ত তাতে কি তা আকুরা এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন আছে করো নাই করো এরকম আগুবি লাগলো ও ভাই নাই রে নাই রে এবার ইফরিত খাইবেন কোরআন শরীফের শব্দটা ডাইরেক্ট এইভাবে ইফরিত মিনাল জিন আনছি ম্যাডাম সহ হাজির এক বিসমিল্লাহ সিঁড়িতে গার কাপ চড়ে গেছে আর প্রথম ওহি বিসমিল্লাহ তারপরে আমাদের এই রানী বিলকিসের হাজির করে লেছে আঙ্গু কলজের টুকরা রাজা সুলাইমান আলাইহিস সালাম এনে যে কথাটা গেছে দেখ আয়াতিটার তাফসির করলে আসল কথা তো কইতে পারিয়েন না কোরআন তো অনেক টরে টক্কর হিসাব তুই মনে করিস হেতে এত ছোট গ্রন্থ 200-র উপরে বিশ্ববিখ্যাত তাফসির একটা তাফসিরের খণ্ড তাফসিরে কবির প্রায় 25 খণ্ড আর 4,000 কিনছি আর কি এর গরো জায়গা নাই অন বাড়ি করতে রিনো যা মাল কামাই এর অন রোহিঙ্গের মতো তাই তত খালি গনজ দিয়ে লাইছি বেটা উকিলন বালা আসলে একটা মামলা চালাইতে বেটা 20 লাখ দিবে বেটা কথা কয় না তোরা একার দিয়ে লাইছ আর যে জান্নাত তোরা যাবি নবীজি জান্নাতের হুরের গো মাথার ওড়নাটা সারা দুনিয়া বিক্রি করলে তো হইতো না তো ইচ্ছা জান্নাত হাইবি দে ওড়নার দামও তো আঙ্গর অনদেশ বউ হাইবি 8,000 কয় হাজার ও গা বউ আল্লাহর রসুল কয় যদি থুতু নিক্ষেপ করে সমগ্র জগতের মানুষ থুতুর সুগ্রানে পাগলে যাবে জোরে গাছা আল্লাহ দিতে আছে তোর গেসাং রে টাফার আজো মুফাহারা
পুতু পবিত্র মহিলা যেগুলোর গার্মেন্টে শুধু সুর গ্রহণ করবো আয় মোতাহারাতু মিনাল বুজাতে ওয়াল আরাক ওয়াল বাউলে ওয়াল গাউতি ওয়াল হাইজ ওয়াল নেফাসে। যে সমস্ত মহিলার ফেঁসা পায়খানা নাই, থুতু নাই, কাশ নাই, হিঙ্গিল নাই, এতির ওর কথা কয় না, ইতির মুখে দুর্গন্ধ নাই হানের, তারপরে ইতির কি না হাইজের গন্ধ নাই, নেফাসের গন্ধ নাই, ঠিক নি রে? একদম আল্লাহ কয় পুতু পবিত্র মহিলা। কে কয় কথাটা? না আর কথা হেঁচে দিব 8,000। কয় হাজার? বুড়া জোয়ান না তেসাইল্লা ও মাগো আফসার হিসাব কি রোয়াজ কিতা কই দেন। অনেক সময় 80 বছর গিয়ে বুড়ি 18 বছরের তরুণেরই বিয়ে করি এলাম, ফেসবুকে চিনি ছাড়া দিয়ে লড়া হয়ে গেছে। ও বুড়িয়া কেন কাম করছে আর ওগা কমেন্টস করে ও মাগো বুড়িয়া বুড়া হয়েছে মনে, বুড়া বুড়া হয়েছে দেহে ও বুড়িয়া মনে প্রাণে জোয়ান রয়েছে। হ্যাঁ এমন প্রাণের মালিককে আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য জান্নাতে বুড়া জোয়ান্নাতে সাইলাবে এক রকমের দিকেও যে চান রূহ যে কথা ঠিক নি রে? চেঁচে হুরাবি লক্ষ্মীপুরের সেরা সুন্দরী মহিলার বিয়ে করতে লাগলে চেয়ারম্যান সাহেবের ধরে আপনি মুক্তি আর যান, তারপরে আর বেলায়েত বাইরে ধরবো, বাবুল বাইরে ধরবো, ভাই সাহেব 1 কোটি টাকা কাফির লাখক অসুবিধা নাই, তো হিন্দি বিয়েটা করিও। তো হইলে কাবিনের রেট ইয়ে কত তোরা আনা তো করে ওয়াজ করি এত সুন্দর সুন্দর জান্নাতের, তারপরে ঠিকানা দিয়ে টিয়া কত দেশের খালি টিয়ার হিসাব খরচ গোলামের উঠাই সত্যি রে, এডি আর করবে নি কয় যায় না, ঠিক রে? 8,000 ঘুরাইবি দুনিয়াতে তো দুর্গন্ধ, ঠিক নেই? তারপরে কথা কথা না বললে মার দে ঘুষি দে। এই পর্যন্ত আমি সাক্ষাৎকার নিছি কোনো বেটা বেডির মান্য খাওয়া ছাড়া নাই, অজ্ঞা ঘুষি লোক আছে জীবনে। সবচেয়ে বেশি মার খেয়েছে বাবিরাতে রাবুজিল্লা সিটিকে, এতে অতিরাত ঘুষা খাইতো। তোরা রাবুজিল্লে তো কম খারাপ না, তোরাও মার খেয়েছ। অজ্ঞা লোক কোরআন শরীফ বাদ দিয়ে কষ্ট পেলে যেন আরে মারে না উদা আরে খাইছ আসাবাহিনী, তুই তো বিয়ে করছ সিটিং মাঝে আল্লাহকে করছ। এটা সেদিন রামগঞ্জ মাহফিলের সভাপতি কো আইও, বুড়িয়া কো আইও খাইছি তখন রে হন কইতাম নি। এটা তো তোর একটু এভাবে সিস্টেম না দিলে তোরা বই তিরি আয় জানি, তোর শরীরের খবর আয় জানি। অরিজিনাল মাল অ্যান্টিবায়োটিক দিলে কোনো তোরা খাইতিরও হাঁকে ওকে হান হাত আইডি দন লাগে, তো এটা কোনা বইও কতক্ষণ ঘন্টা হারিয়ে যাবে গোটা আরো হাইতিরও রেডি নি। বুড়া কাশ দিছি বুঝতে। এবার সূরা হুদের 41 কত টোকাইলন বাসিলন একদম বলিস না ঠিক নেই? ও মা আরো 100 বাসিলন 100 আঞ্জাবি ফ্যান ধরি ধরি 100 গো হেতারা 500 জনের টান 100 ওরে ফতি খাইলে হেতারা ধরি মেলা মারি দোয়ানের ভিতরে আরে বরি এনে মেলা মারিয়ে দোয়ানের ভিতরে কইলাম কি তারে কলন তারে মেজে মেলা মারছো তাই তো হই গেছি। এই সূরা হুদের 41 নম্বর আয়াত মানে 950 বছর মুসা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে কয়শ ওনারে মারি বটতলি বাজার থেকে দেখতো মতেরা। তারপরে উনি দিনের ইচ্ছা সব সময় ওয়াজ করতো, ওয়াজ শুনতো না কেউ। রব্বি নিদাতুহুম লাইলাও ওয়া নাহারা, আল্লাহ আয়ার জাতির ঘরে রাচ্চা হামজে দিনে সব সময় ওয়াজ করছি, আফসারি ওয়াজ করছি করে টেয়া লই গেছে কইতের গোস্ত খাইছে হাতে এখন আনে টেয়া পয়সা খাইনো কিচ্ছু খাইনো। তারা আরে দেখছে নে মারি মৃত্যুভাবী ডাস্টবিন আল্লাহ রেখছে গো আল্লাহ আল্লাহ ও 950 বছর ওয়াজ করছি মানুষ আইয়ে না, মানুষ 40 গাইছি। আল্লাহ কত কিতাম ও আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সারা পৃথিবী একটা কাফের গররা আইয়ের না, সব মারি গেলাম। তুমি কইছো নি? ও কইছি। এবার আল্লাহ জাল্লা শানু ওহী নাযিল করছে ফাওহাইনা আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমি তারে ওহী নাযিল করছি ও নূহ নূহ তুমি একটা নৌকা বানাও, আর তোমার যে সমস্ত ফলোয়ার্স আছে তোমার উম্মতেরা আছে আর পৃথিবীর সকল সৃষ্টিকে জোড়ায় জোড়ায় নৌকা তুড়াইবা। এমন বন্যা দিউম ফারা তান্নহর জমিন সহ ফাড়ি ফানি বাইরেব, আসমান থেকে বাহারুল মইয়ত ছাড়ি দিওম জর্জরায় ফানি আর ফানি সমগ্র পৃথিবী ফ্লাডে ধ্বংস করিয়া লাইও। কোরআনের কথা মাসুম ভাই ঠিক আছে নি? হাফেজরা ঠিক আছে নি? ভুল হইলে ধরিয়ে নেবেন, কানটা চাবি ধরে আরো ধরবেন, বলে ভুল ওয়াজ করেন কামি হাফেজ ইসলামী, কোনো অসুবিধা নেই, এটা গুনাহ হবে না, শ্রদ্ধা দিবেন।
আমি ভুল হইতে পারে ভাইও 22 ফেলিয়ারে যদি 90 মিনিট খেলায় অফসাইড হয়, নো হয়, তারপরে হ্যান্ডবল হয়, থ্রু হয়, হয়নি, পেনাল্টি হয়, লাল কার্ড খায়, গ্রিন কার্ড খায়, এইভাবে খায়। ভাইও আমরা 1.5-2 ঘন্টা কথা কইলে ভুল হইব, আপনারা আমাদের ভুলটা মনে মনে ডিলিট করবেন। ইউটিউবের বাইরে হয়তো ডিলিট করার সুযোগ পায় না, ওয়াজটা ছেড়ে দেয় ব্যস্ততার কারণে, মনে এটা নিবেন না, ভুল হইবে। যেটা যে কথাটা আমার ভালো লাগে এই কথাটা আপনি সেভ করিয়েন, আমল করিয়েন, ঠিক নেই? এটা আমার বিবৃতি, সোজা কথা। ভুল হইবে। নবীদের স্টার্টিংটা সরাসরি আল্লাহ ঘুরেতো, তাদের স্টার্টিংটা আল্লাহ ঘুরে। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের ভুল হবে, কথাবার্তা আচার আচরণে ভুল হবেই, ভুলের সাগরে আমরা বেশি চলছি। তো এবার আসেন, এবার আল্লাহ জাল্লা শানু কমু নুহু তোমার দোয়া কবুল হয়েছে, হরে কান্তে কোন আমার ইয়েলাম সব ডিরেক্ট শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক কফি পয়গম্বর জীবনে বদদোয়া দেয় না। উনি সকলের থেকে ব্যতিক্রম ধর্মী পার্সোনালিটি আর কোয়ালিটি। আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল্লা রাফানার ব্যাখ্যা করছি রে আদিলপুর, আর নবীর ইজ্জত কিল্লা আল্লাহ বাড়াছি। সমগ্র টাওয়ারে হুজুরের সুনাম চলতে আছে, প্রত্যেক টাওয়ারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে আজানে, একামতে একামতে। ইন্দোনেশিয়া থেকে শুরু হয়, সূর্য দেখে ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর মানুষ, আলজেরিয়া যায় শেষ হয় 9 ঘন্টা পর। এইভাবে 9 ঘন্টা পর পৃথিবীবাসী সূর্যটা দেখে না। 5 ওয়াক্ত নামাজ এট এ টাইম চলতে আছে, আজানের ধ্বনি চলতে আছে, একটা ব্যক্তির নাম চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আই যে খুশি হুজুরের নবী হিসাবে ভাই, ওয়ারাফা'না লাকা যিকরা, কইতেননি এর মনে কো ওয়াজ করতে করতে রাত শেষ করিয়ে রে। আহা লিল্লাহি তাকবীর, কয় আপনার নাম বড় করছি, ও কলমাতে অর্ধেক আমনে অর্ধেক আয় আল্লাহ, তারপরে কোরআন শরীফে অর্ধেক আপনার নাম অর্ধেক আয় আছে। ও নবী, আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনি নবী তত দেশের রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়ানো প্লুরাল নম্বর, ইয়ানো প্লুরাল নম্বর, শুধু আঙ্গ পৃথিবীর নবী ন, সুবহানাল্লাহ কইতি না? তোরা তো জান্নাত জাহান্নাম লে খালি কোবাকুবি করস, কে কত করে দই তো জান্নাত তো হান্দাবি। আয় তো বেটা নবীরে হাইয়ে খুশি। মিরগুঞ্জ বাজারে বাপ্পতে সুয়ারি বেছে, কথা কয় না কোন? মিরগুঞ্জ বাজারে বাপ্পতে সুয়ারি কিনে খুচরা ঢাকাই এগো কাছে টাকা ঘুরে দিতে, আবার খুচরা কিনেও কিছু মানুষ যারা দেশীয় হন খাই না হেরাও সুয়ারির হন কেনে হন 40 টাকা, বেচে বুড়িকে 50 টাকা। কাস্টমার ওকে আয় কয় বাপ্পতে সুয়ারি বেছে, তো ইও বিহারি সাহেব সুয়ারির হন কত? ও ভাই সাহেব 50 টাকা দিয়ে, কনা 30 টাকা, কোন নেন? লাভ হয়েছে না লস হয়েছে? কটিয়া 10 টাকা, 50 টাকা বেচলে কিন্তু 10 টাকা লাভ হইতো। বুড়িয়া যাইতে যাইতে খুশি মিডির আসে, হুতে কয় আব্বা আজ 15 বছর আনের হেল্পারি করি, 15 বছর প্রত্যেক দিন লাভ করছেন, কোনোদিন আসলেন না, আজ লস দিও না আসেন, ঘটনাটা কি আব্বা? আজ যদি আপনি খুশি, বা গেলে তো মা দালে দৌড়াইব, বাপুতের আনার লগে তো আরো দৌড়াইব, লস দিয়ে গেলেন দে। আরে হন বাজি লস দিয়ে খুশি কিনলে হল 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 ও কিতা কাস্টমারে কিতা কইছে শুনছিলি নি? কিতা কাস্টমারে কবে বিহারি সাহেব সুয়ারি কত আর তা কটে আর শুনছি বেটা, আরো তো বিহারি কইছি এটাতে তো খুশি। আর আইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হইছে, এটাতে তো খুশি। জান্নাত জাহান্নাম হান্দাইবার সময়টা করি বেটা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, নবীর আদর্শ, নবীজিকে পাইয়ে তো আমরা খুশি, ঠিক নিও? আল্লাহ 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 আল্লাহ। আমার নবী বদদোয়া দেন জীবনে কারো করে, হায় রে আমার আল্লাহ কয় নবী ও সবার তো আপনার দলের লোকের তো বাস হইতে নৌকা বানাইতে আছে, এই নৌকার বিশাল কিচ্ছা আছে, বড় এক নৌকা বানালাইছে। আল্লাহ কয় চাই তাই মানে বানান, যে বিলাম আপনার সহযোগিতা করে কোন রেওয়ায়াতে আছে। তারপরে অনেকগুলো তক্তা হয়েছে, আর যে প্রত্যেক নবীদের নামে এক একটা তক্তা সেটিং দিছে, মাস্তুলের দিক দিয়ে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই ঘটনাটা আল্লাহ কইতে আছে, কোন নবীও আপনি নৌকা বানাইছেন, এটা চলবো কেমনে? ওই আপনার ইঞ্জিন তো লাগো, আল্লাহ ইঞ্জিন কত করে বানাইও, আপনার নামের ইঞ্জিন দিলাম। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম।
আল্লাহর নামে ইঞ্জিন দিয়ে দিছি। এই ফাঁকে দিয়ে নৌকার আরো কত কিচ্ছু আছে কইতেন নি। নৌকা বানাইছে আর ওনার হুতক গেছে কেন ডাকায় এত সন্ত্রাসী করলো গাড়ে এত কথা দেখছি তো আর আব্বা পাহাড়ের মধ্যে নৌকা বানাইতেছি কবেলে কি তার তুফান আইব। এতদিন তো আর আব্বা নম্বরওয়ালা পাগল আছিল, অন্তপুরের নম্বর ছড়া পাগল না হুজুবিল্লাহ। ও মা হুজুরের রুতেরাও খারাপ হয়, আমরা মনে করি না আফসারি রুত পাল্লা হয়ে যাব, খারাপ হওয়ারও সম্ভাবনা আছে, আবার ডাকাতের ঘরও ভালো হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আস্থা ডাকাত কমিটির মহাসচিব, ঠিক নেই? হেতে নিজে প্রতিমা বানায় ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালামের পর্যন্ত হাঁটা দিয়েছে চন্দ্রগঞ্জ এই প্রতিমা বেশ ফেললাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা হারে দিয়ে হইতো না, পার ঘরে থাকতে হলো ডাকাইতেছে তুই করণ লাগবো, নাউজুবিল্লাহ কর না। এবার উনি লই যাবে বাজার তো আনবার নিতে শেষ রশি বাঁধিবে এক মূর্তি কোনোটা আত্মায় জিরবা ভাঙি গেছে, তারপরে কল্লা কারখানা গেছে, এটি কে কিনবো বেটা পূজা কেন্দ্রে দিব। তাই এবার উনি বই রয়েছি হামজা এবার আনি এবার থুইছি এটি মুসলাম মধ্যে। আব্বা কদে মালুম দে ইয়া কত মার্কেট করছো দেশা আব্বা ওইটি আন্না গনিলাম মূর্তি কোগা দিচ্ছেন কোগা আছে কোকের মূর্তি তো বেগ গুন আত কই বই কই জিরবা কই ওইটি মাই নিজেরা নিজের অজ্ঞার কারক দিও গুড়ি ভাঙি গেছো কামনে এটি কিতা করেন ককে কি কেন ভাঙে এটির কোনো প্রাণ নাই, এটি কেন গারুপ দিয়ে ওড়ে কত হিডার প্রাণ নাই, আপনি হিডার পূজা করেন দে কত দ্বারা কিচ্ছু হইতো না কহ আর দ্বারা এখানে তো না ওইসে কিন্তু রাস্তা ডাকাতের করো আজর, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম আদমের সানি বলা হয়, তার মাধ্যমে আমরা আবার দুনিয়াতে আসছি, সকল কাফেরের মারি গেলেছি। এবারে কেন না ডাকাইতি সন্ত্রাসী করে আব্বার নৌকার মধ্যে ফাঁকানা করে, আহা এটা বিশাল নৌকা টয়লেট করি একারে হুড়াইয়া লাইছে বেজ না বুঝছেন নি ঘুয়ের বেজ না এমনি এমনি আই লাভ ইউ কর। আল্লাহ তাআলা একদিন ফোন দিছে, আল্লাহ তাআলা শানু নহ হাউ আর ইউ আসি আল্লাহ তো মনে এরকম দে এরকম কিতে আমরা কইছি নৌকা বানাইতাম বানাইছি 950 বছর ওয়াজ করছি কত মার দিছে কতবার মৃত্যু বলে আল্লাহ দিছে এত মনে কষ্ট হয়নি আপনার হুকুমে নৌকাটা বানাইলাম কত সেটিও নক আমরা কই সাই ছিলেন নৌকা বানাইছি আর অন সার নৌকাটারে হাজিভাড়া চন্দ্রগঞ্জের মানুষ আগে আর হুতের নেতৃত্বে পুরো নৌকা ডুবাইয়া লাইছে কি তুফান আইব উদা কথা। আচ্ছা তুমি চিন্তা করি না ব্যাগ কামাই না করি তোর নৌকা তুমি বানা লাইছো সিগন্যাল দিন 10 নম্বর মহা বিপদ সংকেত তোমার সিস্টেম করে তুমি উঠবে তুমি এরকম করো গু বাহিনী উঠতাম কার তুমি চিন্তা করি দেখবে না গু কিটা করি। এবার ওই দেশে এমন এক মহামারী আছে করোনা ভাইরাসের লাইনি বুঝছেন নি ব্যাগে যাই ফাঁকানা করতো খোড়া পর্যন্ত আসিল সরসামিতে হে তো যাই হুজুরের টলার আদ্য হুজুরের দাম আর ইমামের দাম আমরা 30 কেন বিয়ে বইন পাল্লা হুর এক গ্রামে নির্যাতন হুজুরের হজর ওলা দেন কায়দা হড়া তুমি কি তা বাড়ি গেছো তো জেতের বোর কাছে দাম নাই হেতে পর্যন্ত হুজুরের লগে বাম্পার দেয় আয় ডরে ইমামতি করি না আর মা গো আয় করতেন না মরে গেছি কে করিব ও মা গো নির্যাতন খুঁড়গে পর্যন্ত কয়েকবার আসছে হেতে এবার পুরা দেশে হেডগা ব্যারাম ফান্ডু ব্যারাম কয় আর কি একবার হেড বড় হয়ে গেছে হাত পা সিঁড়া আগে এই ব্যারামও কিছু হইতো। এবার আল্লাহ আল্লাহ শাহানু এই ব্যারাম দিয়ে একদিন ফোন করে আল্লাহ কো নহু কি অবস্থা আসি আল্লাহ জিজ্ঞান কিনলে আর ক জাতির খবর কিতে ব্যক্তিতে হেড বড় হয়ে জিজ্ঞেস শুরু করে দিয়েছে আপনার নামে আল্লাহ 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 করে রাও না খেলা লাগাইতে আছি। এবারে খুঁড়গে আগ্য যাই আসার তুমি নাকে মুখে গুহান্দা কিছু হেডও গেছে ওমা হেতে বালা। এবার লগে দি আব্দুল হাকিম সাহের মা বাপ ব্যাকে মিলি কই রে তুই কেন ভালো হয়েছ তুই তো খুঁড়গে মানুষ কচুরি কইয়ের না এখন কইতেন না ও লক্ষ্মীপুর উমক হাসপাতাল ওই উমক নৌ নবীর কিস্তি তুই এনে গু কদুর এই গু কেন খাই আশা খাই হরি গু খাইছে বালা। এবার রাচ্ছা যায় এগুলো অন টেস্ট করে বালা আল্লাহু আকবার। এবার হাজির ফাড়ার কোন কইও বাতিজা কি কিতে খাই ভালো হইছো কুমিল্লা টাবারও গেছিল কেন কোনা একটু গু এনে জিরবে তো অন টেস্টে লাগাইছি আর বালা এনে বালা। পুরা দেশের মানুষ শুধু নুনছাই করে গু খাই শেষ গু শেষ নৌকায় রুগী রয়ে গেছে ভাইসা গু শেষ নবী কি রয়ে গেছে রুগী রয়ে গেছে কক্সবাজার কোন ঠাকুর গান কোন ফোন দেখো ভাইসা কেন ভালো হয়েছে কো ভাইও শর্মের কথা কইতেন না গু তো হাইতেন অনুমান তো হাইতেন না নৌকার তলাটা কোনো রান্তা করতে পারিনি গদুর গুড় গন্ধ যদি সুইন গামের লাইনি যদি
নৌকাটা কত তলা সিঁড়ি যদি খাইতে আরো কাম হয়ে যাবে। এবার ব্যাগে রান্না করি সুইন কামেলানি আর বালা। আল্লাহ ফোন দিছে, হ্যালো নহু, আল্লাহ আসি বালা। মন খারাপ, কি মন খারাপ? নৌকা মানে নৌকার কি খবর? নৌকা রান্না করেন, আঙ্গ রান্না হয় না, রান্না করেন কই কিনলে আল্লাহ এসে কিনলে দশের সামনে গো আল্লাহ রাম খেলা চুলা ভেটে ভেটা। তারপরে এই বাইরে এই অবস্থা দেখলে মনে করি দশ নম্বর আমি ট্রকে আপনি আপনার আহার। তারপরে নেককারের করে সুন্দর করি আপনি উড়ে যাইবে। ওইটার সময় হতে গেলে আপনার ঠান্ডা আছে সন্ত্রাসীগুলা কেন নাল্লাই ইয়া বুনাইয়ার কামালা ওয়ালা তাকুমাল কাফিরিন। কথাটা কয় কে? কে রে বাবা? কত সুন্দর করে উত্তরে ডাকতে। আব্বা আইও না, আব্বা ওড়ো না, আল্লাহ ওড়ো। হোলা বাবা সাআউরি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين. মোলাকাত আন্দার তুফান আরে বাইরে উঠেছি নবী কইলে আপনার হয়তো বাংলাদেশের খবর আছে 800 মহল্লা 1200 রবের কাছে পাহাড়টা মালখায় তুমি কিছু অবমান করিলে বাবা পাহাড়ের তো তলার দিকে চাইবো কই আসমানে তো এক সাইডে দিবা আব্বা আমার মনে কইছে তো আব্বাও আইও না ওনার উপরে বাঁচাইবে। এবারে বড়টাকে বউ সন্ত্রাসীর লোক আছে খারাপ কিন্তু কথা লিক আউট করতো ম্যাডাম আইও না আল্লাহ সামনে খুব রাগ করছে। আপনার এই ছেলে আর এই বউ আপনার পরিবারের সদস্য নয় যদি নামাজ পড়ে না ওলা মাইয়া এটা কোনো সম্পর্ক নেই। পরে দিবেন এই দিবেন লাভ করলো না মহব্বত নয় যে আমার আল্লাহর চেষ্টা না দিলে তোমরা আর আইয়া নিয়ে জানা কথা বলে ঠিক না? আল্লাহ নামে কোনো লাইসেন্স না আছে ওইটা আমার পরিবারের সদস্য নয়। আইহা কি কম আমরা আমার মহব্বত করেন আমি পুরো পৃথিবী আসমান করিয়ে দিই। আপনি কি খেলা পেয়েছে ইতি আল্লাহ ইতি তুই বলা মাইয়াল্লাহ বসিলে আসতে বলল্লাহ কত মহব্বত আমি তালাক দিয়ে গেছি রে যেটা নবীর মানতো না আল্লাহর যেটা সম্পর্ক না কি কোয়া কি বলা মাইয়া ওই আর হাফসি বেলাল ভাই ওই সালমান ফার্সি ফ্রান্সের ভাই আর এইভাবে সারা পৃথিবীতে যেটি আছে সুদান মুদার যেটা আল্লাহ মানা রসুলের মহব্বত করে হিডিয়ার ভাই আমি তালাক দিয়ে গেছি সোজা কথা আল্লাহ তুই এভাবে না আসল্লাহ পর্যন্ত নবীর মহব্বত দিল আমার আল্লাহর মহব্বত দিল তুই জান্নাতে বৃত্তি দিল কোরআন কিভাবে থ্রেড দিছে দেখছেন লাইসামি আহলি এটা আমার পরিবারের সদস্য দেখছেন মহা বিপদে তাম পৃথিবী লয় এই লয় থেকে বাসায় যাই তারপরে মিটছে বেশি ইঞ্জিন বইয়েছে জাহাজের ইঞ্জিন বইয়েছে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। তাহলে আমরা প্রত্যেক যে কোনো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ বলি আল্লাহ জাল্লা শানু কাজদার জামিনদার হয়ে যাবে। এই শিক্ষাটা দিতেছি সমগ্র কোরআন কারীম থেকে অনেক কিছু দিব সেটা তো পারবো না ছোট্ট একটা মেসেজ দিব বিসমিল্লাহ নিয়ে কথা এখনো বয়ান তো শুরু করতে এলাম না আয় হ্যাঁ 40 মিনিট ওভার রে কিন্তু আমরা বিসমিল্লাহ শুরু করি না। প্রথম যা নাযিল হয় عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن أول ما نزل به جبريل على محمد صلى الله عليه وسلم قال يا محمد قل أستعيذ بالسميع العليم من الشيطان الرجيم ثم قال بسم الله الرحمن الرحيم ثم قال قل بسم الله يا محمد يقول اقرأ بذكر الله ربك وقم واقعد بذكر الله। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ সর্বপ্রথম যা নাযিল হয় তা হচ্ছে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ। এরপর আমাকে বলা হলো জিবরিল আমিনে বললেন ও নবী বলেন ইকরা বিযিকরিল্লাহ সব কাজ আপনি আল্লাহর নামে স্মরণ করেন উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে খাইতে স্ত্রী সহবাসে যে যেখানে যে অবস্থা আছে প্রত্যেক কাজে আমার আল্লাহর স্মরণ করেন আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বিসমিল্লাহ দেখবেন বাটা একটু বড় করি ঠিক নেই তবে ইকরা বিসমিল্লাহ বিকাল্লাতে কিন্তু বা বড় নাই ওই খুঁটুনিটা বড় করি নাই। এটার কারণ কি ইন্নাহুল আম্মা হুজিবাতিল আলিফু ওয়াসলে
بعد الباء يطول هذه الباء ليدل طولها على الألف المحذوفة التي بعدها لا ترى أنه لما كتب اقرأ باسم ربك بالألف رد الباء إلى صفتها الأصلية এই বার ফুটনিটা বড় করে দেওয়া হয় ওই আলিফের মাহজুব করার কারণে বিসমিল্লাহ বিসমিল্লাহ ও আলিফ আছে এই জন্য আবার আরো একটা কাউল আছে আরব দেশে কথাটা শুরু করার আগে হরফটা বড় করে ক্যাপিটাল লেখাটা লেখে এই জন্য দেখবেন বাড়ে লম্বা করে দেন সুবহানাল্লাহ কইতেন মজার কথা কলিজাটা ঠান্ডা করে দিব ওই ইন্টারটেশন সুন্দর সুন্দর চমৎকার ইনফরমেশন দিব একদম কলিজা ঠান্ডা হয়ে যায় পরে আমরা আমিন এরপরে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহটা শিখালেন কিন্তু আল্লাহকে আল্লাহ নাম ছাড়া অন্যান্য নামে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন নাফসুন দিয়ে আল্লাহ নিজের বুঝায় ওয়াইল ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আতাকুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহি قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي به بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت العلام الغيوب ঈসা আলাইহিস সালাম যখন বললেন ঈসা ইবনে মারইয়াম আমার আল্লাহ বলবেন তাকে ও ঈসা তুমি কি মানুষকে বলছো তোমার আর তোমার মায়ের রব হিসেবে নিবেন তারপর দুইটা রব বানাই বললেন তারপরে তিনি কো আল্লাহ আপনি তো শিরক থেকে পুত পবিত্র আপনি একক এক আপনার কোনো শরীক নেই আমি তারপরে আকুল মা লাইসা লি বিহাক্কি যে ব্যাপারে আমার কোনো অধিকার নেই সে কথাটা আমি কেমনে করি মাহমুদ আপনি তো সব জানেন আমি কি কি ওয়াজ করছি আপনি আমার অন্তরে কি ছিল সেটাও আপনি জানেন আপনার নফসে কি ছিল সেটা আমি জানি না তাহলে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে এখানে নফস দিয়ে সুবহানাল্লাহ এর মাথা হাতে অন্তত 12টা হাদিস আছে বলার তো সুযোগ নেই কাতাবা ফি কিতাবিহি আলা নাফসিহি তিনি তার কিতাবে লিখেছেন তার জন্য মানে মানুষকে তিনি রহমত দিবে নফসুন দ্বারা বুঝায় নফসুন দ্বারা আল্লাহ আল্লাহকে বুঝায় সুবহানাল্লাহ বলে এরপরে শাকসুন লা শাকসুন আগিয়ারু মিন আল্লাহ আল্লাহর ব্যক্তিত্ব সে থেকে সম্মানী ব্যক্তি তার কেউ নাই শাকসুন দ্বারা আল্লাহ আল্লাহকে মুরাদ দিয়েছেন নূরুন নূর দ্বারা আল্লাহকে বোঝায় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ সূরাতুন দ্বারা আল্লাহকে বোঝায় ইন্নাল্লাহা খালাকা আদাম আলা সূরাতিহি আই সূরাতিল্লাহ আল্লাহ আদম সহিউল্লাহর নিজের সূরতে বানাইছে আল্লাহু আকবার এই জন্য নবীজি বলছে লা তুকাব্বিহুল ওয়াজহা ওয়া ইন্নাল্লাহা তাআলা খালাকা আদাম আলা সূরাতির রহমান তোমরা ছোট সোনা মনেদেরকে ফেস মারিও না শর্ট দিও না মুখে কারণ আল্লাহ তার ফেস দিয়ে আদম সফিউল্লাহর ডিজাইন করছে সূরাতে আর সূরাতিল্লাহ আবার হাজামে আর খালকিল্লাহ আর সিফাতিল্লাহ আল্লাহ গুণ দিয়ে বানাইছে অনেকগুলো কথা আবার ওয়াজহুন দিয়ে বুঝায় চেহারা আল্লাহ তার চেহারা তে চেহারা দিয়ে আল্লাহ নিজের পরিচয় তারপরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ওয়াজ করতেছে ও দুনিয়া মানুষেরা প্রজ্ঞানীরা আল্লাহ ছাড়া সব মেসমা করিয়ে লাইব সব মেসমা করি আমি কিয়ামতের মাঠে কোন কিয়ামত দি সব জিবিলামিন সব তারপর আজাইতে সবাই মারি হইব এখন কে আছে শুধু আমি আল্লাহ ফেস আছে আমি আল্লাহ আছি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু থাকবো কে তুই থাকতে তোর আব্বা মা থাকতে তোর নবী পর্যন্ত মরে গেছে কেউ থাকতো না শুধুমাত্র কে থাকবো সে রবের ইবাদত করতে পেরে আমরা খুশি আমাদের রব চিরঞ্জীব তিনি কখনো ধ্বংস হবেন না আল্লাহু আকবার এরপরে আল আউয়াল ওয়াল আখির দ্বারা তিনি প্রথম তিনি শেষ শেষ বলতে এখানে ব্যাখ্যা আছে মুফাসসিরদের শেষ হয় না আল্লাহ আসলে তিনি প্রথম থেকে আছেন সব সময় থাকবেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম বুঝা গেল আল্লাহ বলেন তিনি প্রথম তিনি শেষ আসলে ওনার শেষ নাই আসলে ওনার তিনি শেষ থেকে মোনাজ্জা বক্তারে বক্তার মতো বুঝে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন লোকের এগুলো ইলমি কথা আল্লাহু আকবার এই মানে আস-সামাদিয়ু ওয়া তাওয়ালি ওয়া তাআকু ওয়াল মুস্তামির 8 নম্বর হলো আল্লাহ মুস্তামির তারা বুঝায় মানা ওয়াল নুরু ওয়াল জিহাদ চলতে আছে চলমান কন্টিনিউয়াস
বাকি সব সময় তিনি বাকি থাকবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দায়মান সর্বদা উকুলুহা দায়েম। তারপর হাইয়ুন কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আল্লাহ চিরঞ্জীব, তার মরণ নাই। তিনি চিরঞ্জীব, একদম 22 ট্রেন আছেন আল্লাহ, ঠিক না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তারে তন্দ্রাও হয় না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ কখিত কার নাকি কদিন ঘুম টুম যান না, কত রেস্ট না নাকি কাইলুনা মাইলুনা পারেন না দেখি। আল্লাহ কো মুসা সোয়াবি আনে যদি বাচ্চা ভাত খাই এক গলা সানি আপলে বানাইও কত পাচ্ছিল তো বালা বালা মুদিজের কাড়াইও। এবার এসে ওই এটা এভাবে লইছিয়া আজকে কম গাইছে দমাস করি উনি এক বাকি কিছু কম করি 999 কল আছে হ্যালো বানা ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওকে, তো কেমন আছো? আসি না আর গেলাস কো হানি কো তোমার গেলা কামে গেছে, হানি উড়ে গেছে কোবেন না আর তো জোরে নিয়ে গেছে কোন তোমার সবার তমসার কারণে তুমি গ্লাসটা সেভ করতে বুঝা। তাহলে আমি আল্লাহ যে সপ্তম আসমান, বিজ্ঞানীরা বলতে আছে 100 ভাগের 1 ভাগ মাত্র মহাশূন্য আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য পুরা খালি রয়ে গেছে। তারপরেও পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য ফুটাকানা তো চন্দ্রগুঞ্জ একটা গ্রাম আছে, মেকটন সিটি গ্রাম, এটা সূর্য থেকে 3 কোটি গুণ বড়। গ্লাক্সি ব্ল্যাক হোল আরো বড়, আর 99% এটা খালি রয়েছে অনন্ত মহাশূন্য। আনা করতে ইসলাম বিজ্ঞানীরা কয় এই 99% মহাজগৎ থেকে আল্লাহ আরো বড়, তার সে আমার আল্লাহ বড়, এই জন্য তার নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তুমি একটা ছোট্ট গ্লাস করতে এলে না তন্দ্রার কারণে, এই তন্দ্রার কারণে। আর আয় আল্লাহ যদি তন্দ্রা যায়, নিদ্রা যায়, তামাম জগৎ লয়ে যাবে। এই জন্য আমি ঘুম থেকে মুনাজ্জা লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আসমায়ে মুহমারা, আবার অনেক সময় প্রণাম দিয়ে আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছে, ইন্নানি আনাল্লাহ, আয় আল্লাহ, আই এম ইউর লর্ড। এখানে আনা দিয়ে দিছে আমি দ্বারা। এরপরে আরেক জায়গা দিছে ফানাদাফি জুলুমাতে আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আমনে ছাড়া, ইউ ছাড়া আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছে, আর মোবাইল নেটওয়ার্ক নাই, সমুদ্রের নেট আইব কত 3 মাসের পেটে ঢুকে হাতাই গেছে কয় মাস। এই মেহমান করছে দিছি তো, তারপরে নয়তো সাগরে আইতো শেষ মাছের ফাঁক করে গেছে। জিবরিল আমিন আল্লাহ ফোন দিছে, কতটা কি আর দোস্ত না হুকুম ছড়া দাই হতে দিয়েছে সব সামিটা তো কোনে আছে কোন মাছের বেড়ো, কোন মাছ তো সিটিং এক মাছ আর এক মাছের খায়, বিরুলি রেখায় টাইগা টাইগা রেখায় হুড়ি রেখায় খাইয়ে খাই রেখায় হইলে হইলে রেখায় গোয়ালে গোয়ালে রেখায় প্রেমী আহান করে। এইভাবে যে দেশের মানুষের মাছ খায় এদের ভিতরে হিংসা বেশি। ঠিক আছে, এরকম হিংসুক আমার ভাবিল একজন ভাইবে আছে। এই উপসাগরী এলাকার তোরা যত সিটিং আছে ফ্যাক্টরির মুখে খালি হিংসা, মাছ খাবে বেশি বেশি গোস্ত খাবি এরাবিয়ান মানুষের মতো, এটা হিংসা নাই আছে আসমান থেকে, ঠিক নেই। কিন্তু মেঘ খোদার কথা বললে ও আচ্ছা আহা কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক নেই। এবার ওই অন্ধকারে করে দিয়েছে সব তো খুলতো আর না কেন খুলবো, হ্যাঁ দিচ্ছি। এবার মহান প্রভুর জিকির শুরু করে দিয়েছে, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন করে মোবাইল বাজিয়েছে, হ্যাঁ আই এম ইউর লর্ড, কতটা জায়গা মতো জিকির করে দিছো। এবার ফোন করতেছে আল্লাহ কোন কোন ও ইউনুস, তুমি মাসে বেড়ো আছো তো মাসাতে কোনে কই হাতে আর একটা রেডো কহেতে কোন কহেতে আর একটা রেডো ও মাছ সিটে তিনটা মৃত্যু রুগী আছে হিড়ি কোন ও সাগরে। তারপরে কয়েক মাইল নিচে আসো ও মার সিজার করবো কেন লোক করেন বলবেন শুনিব, তারপরে সিজার করবো আর কেন আর করবো আল্লাহ। তারপরে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক নাই, আমরা তা আল্লাহকে কথা কইলেন দেয়া যায় বাসি বাসি রয়েছে এই কথা কই ঠেঙ্গেতে সোজা করে মাছের রেডে দিতে আসি লড়সড় করে। ওই জিকিরের কারণে আল্লাহর নামের কারণে লড়সড় শুরু হয়ে গেছে। আল্লাহ তো শেয়ানা মোনাজ্জাহ শেয়ানা থেকে, মানে বুঝে ফেললে কই সালাক সালাক মানে কি হিকমতওয়ালা, এইটা হলো একটা উন্নত ভাষা আল্লাহর শানে। ও তখন বুঝে ফেললে শেয়ানা পেলে তোর একটু বোঝাস আর কি না। তো দেখছেন এমনি আল্লাহর শেয়ানা কইছে, আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র।
আল্লাহ কিন্তু মাছ সিটি গেলে ফোন করে দিছে ওর খাইছে কিন্তু অজন করতে এবার মাছও উঠছে বিপদ হবো মাছের বিপদ তো উঠে আসি না তুই বিয়ে করিস আস ভাবি সাহেব যখন 7 মাস 8 মাস হবো ভক্ত আর না বলতে না আল্লাহ 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 মাছের যাতে দিকে তোলা শুরু করেছে বাবু কি লেগে গেলাম ও বাবু নবীন মানে খাই অসম করতে পারে না আল্লাহ আমার ঘরে খাই কিন্তু অসম করতে ছিল এই বাম্পারের লোকের ট্রাকের বাম্পার লাগে সিএনজিটা লাগলে ফেঁকে দিয়েছে মাগো আলাদা লোকের সাথে বাম্পার লাগাচ্ছে আলাদা লোকের সাদরের বিদ্যা না দেবী রহমত সাদর এরা তোর মহব্বত করে জান্নাতের দিকে লয়ে যাবে লিল্লাহি তাকবীর এবারে ভালোবাসলে কিসমত তোদের আসমান লাগে যাবে কথা বল এই মাসে হইতে বিবাদ মাসে হইতে আল্লাহ কাফাল টাকা মা হল রহমত তারে বড় মাসে হয়ে গেছে তারপরে এটা আমি সাগরে ফোন করে দিছি সমুদ্র উপকূললা এতে কদু গাছ তৈরি করে গেছে দুনিয়ার সব কদু গাছে জানা দল লাগে কিন্তু ইউনূস আলাইহিস সালামের কদু গাছ এটা স্ট্যান্ড বাই হইছে এন কদু গাছের এর নিচে আমি আর ছায়া দিছে ওহুয়া মুলি আমি আজ যখন আল্লাহ নিয়ে গেছে সালাম দিতে মারে তো হরিয়া তো মোয়া করে নূহ আলাইহিস সালাম তারপরে ইউনূস আলাইহিস সালাম মোয়া কইবার যে তোমাকে মনে তুই ভাই মত করি ও মাগো মনে তুই আচ্ছা ও মাগো মনে তুই ও বলি না তাই হেমি আরে দূর দেখা তাহলে অনেক সময় বুড়িয়া বেড়া পিটার খায় বুড়িয়া বেড়া এবারে বিয়ে দেবো দুধ খাবে খাবে আস্তে আস্তে আকাশ থেকে ছায়া দিই ওই ওই কদু গাছ এটা ছায়া না দিয়ে তারপরে এ করে দিছে ওই রেমিয়া আন্তা দিয়ে আমার আল্লাহ বলেছে ইউ আর মাই লর্ড তারপর অনেক সময় হুয়া সে তারা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দিও আল্লাহ তারপরে আল্লাহ আল্লাহ শানো নিজের পরিচয় দিতে আছে ওয়াইলাহু কুমিলাহু ওয়াহিদ আল্লাহ ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম ওই শতান দিলে নাজিলে গো বেটা কত 1 ঘন্টা খাসি আর শতান গো সাল হই শতান হাতে আমার ছেলে হাতে টাকা দিলে এত মেজাজটা খারাপ করে দিই 5টা মিনিটে তেগিলে কই যাবে আল্লাহ হেদায়েত করে তো করে আমি খাসি দি জীবনে কোনো মাহফিলে সাল তো মাথাটাতে জীবন টাকাতে এসেছে আপনি 10 কোটি মানুষের ক্ষতি করতে আসে কথাগুলো আর দিলে দেখতে পারে প্রত্যেক জায়গায় ব্যবস্থা কেন আপনি করি আর খানার ওয়ালটা বুঝদি মানুষটি বাদ দেবে না তিনটি বাদ দেবে আই আসি চিন্তা তুই আসে চা চিন্তা ইংলিশ সুদা আমাদের দেশে লক্ষ্মী বলে ওই ইংলিশ আর গুলো লক্ষ্মী বলে কয়েক লাখ এনে ডিউটি করতে আসে ওই এনে কিনলে একটা সুন্দর মাহফিল হতো পাগল করি নি মাপসারি 5টা মিনিটে তাদের মরিচ বাকি লাগাই দিই একটা করতে করবো 5 মিনিট আল্লাহ কোরআন হয় না কম ঠিক আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ও ফির পারে এটা শতানি তো এটা তো শতানি ডুবে দিব ইংলিশ করে আয় করতে না আয় শতা এটা আমাদের ব্যাগে কুশলে ইংলিশের তো সিস্টেমে আছে জীবতে হাতে তো করে মাস আশা করে দিব এখন আছে জিয়াদার নয় করে বয়ানটা করে থাকি একটা কথা বেশি করি অনবসটা কাঁচা কথা তৈরি বিশ্বাস করতে নেই ঠিক নেই ইংলিশে মুতে পারা আগাবারে ব্রিগেড কোম্পানি বেগম জুড়ে আলা নাই কাস্টমার কেন নাই মানতো আলো আই এসে হেটার জানে তুই এসে সাহাবো ঠিক আছে একটা কথা বেশি করতে এসে তার বলতে না নাম তোরা আসলে কেন সাহায্য কষ্ট কম দিবি সিন্ডিকেট করছে গোড়া বেইজ্জতি করিলে না মুখর আমি গোড়াও চাই না তোমার কথা চাই না দৌড়ে বেড়াতে দৌড়ায় মানুষ তো বইলে বড় অনুপাবিও কিছু করে না উল্টা সময় করে আমি বাজো বইলে দৌড়ে বেইজ্জতি কিছু করে বাজু বলে আপনার লাগবে খুব ভালো আগে যেটা কই ভাগ কইলে না মুখর যেটা কইলে আল্লাহ তো আল্লাহ মাইক আল্লাহ কইলে লেবা দেশা করে মুখ খুলে দিছে আল্লাহ ঠিক আছে अगर गुस्साले कोइले बात कोइले सोजा तार मतो डोरे साई देखि अथार अकुल आकेचो अकुल देखि अकुल देवर अल्लाह आरादी अंतदी तारपर हुआ दितिनि বলেছে দিছে আল্লাহর শানের খেলা নাম দিয়ে তারে ডাকা উচিত কিনা এবার এটা আল্লাহ দিতেছে আল্লাহ এরপরে আল ইস্তিজা হাজলামি করো ঠাট্টা করো আল্লাহু ইস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে
আল্লাহ কি ঠাট্টা করি না নি? মানে যারা আল্লাহর সাথে ঠাট্টা করে ঠাট্টার জবাব দেয় তাহলে তারে মুস্তাহজি বলা যায়। এটা ওইভাবে, এটা হলো ইলমে মারিফতের কথা। প্রিয় বন্ধুরা, আরেকটা নাম হলো আল মাকার। আল্লাহ কি করে ষড়যন্ত্র করে? আল্লাহ কি ষড়যন্ত্র করতে পারেনি? ষড়যন্ত্রে তারপরে প্রতিরোধ করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রটা প্রতিহত করে। আসলে আল্লাহ মকর নয়, মকর নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল গজব, আল্লাহ প্রমাণিত, তিনি ক্রোধ থেকে পূত পবিত্র, তবে তিনি বুঝান জান্নাসাউ আলাইহিম দায়রাতুস সাওয়া ওয়া গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ তাদের প্রতি রাগ হইছে, গজব দিছে। ও গজবের কাম করলে যত বুঝতো ঠিক মেনে দেয়। আসলে আল্লাহ গজব নয়। আর তাআজ্জুব বাল আজিব ওয়াসখারুন। তারপরে তাকাব্বুর, হেডন দেয়া, হেডন আল্লাহ শুনে, তারপরে এটা একটা খারাপ কথা, অহংকার দেয়া। আল্লাহ দেখাইতে পারে ওয়ালিল্লাহিল কিবরিয়া। আল্লাহু আকবার। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জাব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির তারে মানায়, তারে মানায়, তার নাম আমার আল্লাহ। আবার কখন একজন লজ্জাশীল, কোন একজন ঘড়িয়ে তুললেন লজ্জা। আল্লাহ লজ্জা করবেন একটা খারাপ নয়। আল্লাহ না, আমি অনেক সময় লজ্জা করি। তারপরে লজ্জা অনেক সময় না করা মারতে ভালো লাগে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ওয়া মা ফাওকা। কাফেররা কয় মুহাম্মদ যে কোরআনের ওয়াজটা করে, আগামীতের ওয়াজ দিলা বলে ওয়াজ। আল্লাহ মুহাম্মদের আল্লাহ, তারপরে মশা মাছের উদাহরণ দিয়ে এক্সাম্পল দিলে কে ইচ্ছে আল্লাহ। আল্লাহ বুঝি শরম নাই, ইস আল্লাহর শরম নাই। কিতাবের নাম ইস, ঠিক আছে? কিতাবের নাম ইস। এটা বেশি মাইয়ারা কয়, ওমা এটা কেন করবে ইস? কিতাবের নাম ইস। ভাই মত করে ইস, কিতাবের নাম ইস। মহিলারা দেখছি যে ফেলে দিয়ে তেসনা তেচ্ছা তেচ্ছা বানালো। আর দেখলে আগে কি বলে মনসায় খেতে গেলে বসে উঠতাম। আগে আসলে বাসন কত সুন্দর পাতগুলো খেতে যেতাম, বাসন করে আমিও খেতাম। হিতি যখন ফেলে দিলে হমান বানালেছে। আয় বাচ্চারে টানি একদিকে, বাচ্চা কানে দিকে গায়ে নাক করলো হবে। আল্লাহ হেসে করে এটা করার দরকার। আর যদি অনেক খাতার মধ্যে মশার স্ট্যান্ড নেই, আবার গ্যাস কামাইতে আর খাতার কান বানাইয়ে লিখছে তোমার স্ট্যান্ড কেন দেয় ইস। কিতাবের নাম ইস। মানে হেতিরে স্টাইলে শুরু করে দেয় এই স্টাইল। আগে দেখছি 2000 সালে যখন কলেজে উঠছি, হায়জামা দেখছি খিস খিস। 2006 সালে দেখছি হায়জামা একটু হারা। ও মারো ও মারো অনেক হায়জামা ট্যাগ একটু আসিল। এরকম হায়জামা আমাদের লক্ষ্মীপুর নাই হে। আর তো আর বাস খাবাই থেকে দেয়া বাড়িয়ে দেবে, আর বাড়াইতে বাড়িয়ে দেবে, লক্ষ্মীপুর বাড়িয়ে দেবে। এতে আর বাসে খাবাইতে এরকম হায়জামা আমাদের লক্ষ্মীপুর নাই হে। ওই জীবনে পয়সা 3 রকম না হায়জামা দেখে লাও, দেখে লাও। ও বাবুল্লাহ, ও দাদা ভাই, এই জীবনে 3 রকমের হায়জামা দেখছি, দেখছি রে। আরো বড় রকমের দেখ খবর দেখে যাবে, ঠিক রে? কাফি কেন ওটা সব মুভিটা সেটিং ইস মশা মাসের উদাহরণ দেয়। এরা দিব বার্তা বার্তা উদাহরণ। আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি পর্যন্ত দিয়ে দিছে। ওয়া শামসি ওয়া দুহাহা, আর সূর্যের কসম। বিজ্ঞানীরা অবাক, এই পর্যন্ত সূর্যের মালিকানা কেউ দাবি করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বই কেন সূর্যের কথা কও। তারপরে ওয়াল লাইলি ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম। আসলে আল্লাহর কথা কয়, গ্যালাক্সি ব্ল্যাক হোলের কথা কয়। ও মনে ও হিগেন হাতে সো দেয় না। আল্লাহ কয় মশা মাসির উদাহরণ দি, ছোটটা দি বার করে এরকম করবো। আল্লাহ শরম নয় ইস। মশারির স্ট্যান্ড কেন দেয় ইস। খাদ্যা খাদ্যা পাইলট কেন কিনে ইস। তবু গরমে যদি বেঁধে দিয়ে একটা কথা কয়, সে ভাবির কাছে আগেই তোমার কিতা কিতা ইংলিশ তো লিখে দিতে পারো উত্তম উত্তম ঠিক আছে। আগে কোনো আমার ভালো ছিল এটা কি মেজাজটা 10 মিনিট গরম হইতে হয়। কত ডাল খেতে পারি না, কত হানি খেতে পারি না। পাত্রটা তো 2 খাওয়া লাগে, কত সুন্দর করে যাতে রিজিকের কোনো অংশ যাতে না বরকতটা যাতে সব খাইতে পারে রাত যাকে, ঠিক নেই?
দুই খেলে তো সবগুলো ভিটামিন বি সহ রাজাকে সব কিছু খাইয়ে দিতে রে কয়টা দিলে তুই তো অর্ধেক খাওয়া রাজেশ কারণ অর্ধেক খাওয়া রাজেশ মূর্খ অর্ধেক খাওয়া রাজেশ এটা আর চেয়ারম্যান বাবুল ভাই 500 টাকা দিয়েছে আর মহব্বত করি কাপসারি ভাই দিয়েছে আমার বাবিয়ে খাইয়ে দিয়েছে আর বাইর চোখের সামনে যদি বেলায় চোখের সামনে যদি টেহারা সরি ঠিক মিলে মনে কষ্ট হয় তো তার চোখের সামনে সত্যি আছে কত মন কষ্ট হইব না আসে মন কষ্ট হয় তো রাজ্জাকের যে একটা রিজিক আমরা সরি হালা দিই রাজ্জাকের কত কষ্ট হয় একটা ভাত বানাতে 9:30 লক্ষ মাইল উপর থেকে বিদ্যুৎটা দিচ্ছে হাইড্রোজেন 1 সেকেন্ড চালাতে সূর্যের তারপরে 40,000 টন লাকড়ি লাগে হিয়ার তো 1 কোটি ডিগ্রি সেলসিয়াস দিয়ে রিফাইনিং করে গ্যাস ফিল্টার দিই এয়ার ক্লিনার দিই তারপরে এসিড ফিল্টার দিই গ্লাক্সি ব্ল্যাক হোল সহ বিভিন্ন বায়ুস্তর গ্যাসীয় পদার্থ দিয়ে মাত্র তাপমাত্রা পৌঁছে দিচ্ছে এখানে লক্ষ্মীপুরের জন্য 26-27 যাতে বেগুনি রশ্মি সহ কোনো অসুবিধা না হয় উদ্ভিদগুলো তুত্তুর করে আইলা নিয়ে বই যাতে এক একটা পাতা 200 ছিদ্র করে দিই যাতে খানা খাই তারপর এই বাদগা বানাইছে এরপর বাদগা উড়ানো আনতে শ্বাসের খালু ঢেকেছে কত মাগো বয়সে বাঘ ভাঙে গেছে এবং মাগো কত শরবত খাবার সামা 12টা কলজারা লড়ে কত কষ্টের একটা বাদ তোর বেলাটা সাথে আইডা করিস তুই মই পারাকে বিক্রি করবি কার তোর লিখিত দিতে সৌদি আরবের মানুষ মনে করে যদি বিক্রি না করে আরো কবর তুলে দিয়ে বলে এটা কেন কর এই লেহাতে গেলে কথা দিয়ে আরো বহুত গালি গালাজ করে প্রত্যেকটা রসুল তো ঠিকই আছে আমার রাজ্জাকে যারা অসম্মান করবো তারপরে আল্লাহ বাদ করে দেবে ইয়েমেনের কুত্তার লোক আমাদের একসাথে খায় ডাস্টবিনে কুত্তার লোক আর মহিলারা একসাথে খায় কুত্তা দিলে তুই একদিনের দিকে আমরা একদিনের দিকে রাজ্জাকের লোকে বের করি ঠিক না রাজ্জাকের সম্মান কর জীবনে বাদ খেয়ে ঠিক গেল আপনারা উড়া সেটি উড়া মারামাতি জ্বালা আজ থেকে রিজিকের কোন অংশ অপচয় করতাম না ফেলে দুই খেয়ালায়ু কোন মতো কত আছে তোমার তো শুরু হয় না কি করবে না বিসমিল্লাহ তাফসীরটা শুরু করতে দিলেন না আল্লাহ কি হয়ে গেছে রাজ্জাকে সব দেখতেছে লোক নানা সিসিটিভি গুলো দেখতেছে এই রিজিকটারে সম্মান করে দুই খাইলে আল্লাহ কত খুশি হয় রেস্তোরাঁ মিলিটটা দেয় আল্লাহ দেখছেন আপনাদের দেয় না রিজিকের মধ্যে গেলে আপনার রাজ্জাকে দেওয়া যায় ওর কিচ্ছু বন্ধুরা খাওয়াবি ভেতরে দুধে মাথায় খাওয়াবি ভেতর মাইয়ের ভিতরে আমেরিকা বিয়ে দিবি হোলাওকে ম্যাজিস্ট্রেট বানাবি চেয়ারম্যান বানা দিবি নেতা বানা দিবি রাষ্ট্রপতি বানা দিবি বাবা এত সহ্য করতে দিতে হবে বিক্ষোভ থেকে খাওয়া খাওয়া হ্যাঁ রাজ্জাক বলতেছে লিল্লাহি তাকবীর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ফোন করছে তোমার কর্মরত বাবা যাই চলবেন আল্লাহরে ফোন দিছে আল্লাহ লোক করে এত কোটি মানুষের রান্না খাবার কেনে কুত্তা মিলে হিয়া গরু ছাগলের খাবার কেনে কত বিশ্বাস না কয় তবে দেখিবার মনে চায় গো এবার কষাইতেছে হাতে কি শ্বশুরের দেওয়া লাঠি এই জান্নাতে তার লাঠিকে সামনে কি বিশাল পাথর কয়টাকে বাড়ি মার মুসা হাসান আল্লাহ মানুষ তো দিলে বাড়ি বাড়ি পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় এবার পাথরের ভিতর থেকে লক্ষ লক্ষ ছোট ছোট কি বাইরে কিলবিল করে পোকামাকড় একটা আর একটা রাইজা নিয়ে যায় এইভাবে তারপরে প্রজাপতির মতো পোকারা আসে না মুসা আলাইহিস সালাম অবাক আল্লাহ নিশ্চিত পাথরের ভিতরে এত কোটি পোকামাকড় বাড়ি আপনি কেমনে বাসান অক্সিজেন কেমনে দেশে নিয়ে যাবেন অক্সিজেন সিলিন্ডার নাই গ্যাসের চুলা নাই ফায়ার সার্ভিস নাই এটিএম বুথ নাই ব্যাংক নাই খেত খাবার নাই পাথরের ভিতরে কেমনে এত কোটি পানির খাওয়া ওই নিশ্চিত তারপরে পাথরের ভিতরে খাবাইতে পারি বলি তো রিজিক ডুবে দিতে পারি বলি তো ওয়াটার লাইন নাই গ্যাস লাইন নাই বিদ্যুৎ লাইন নাই আর কুদরতি লাইন দিয়ে খাবার এই জন্য তোমার নাম রাজ্জাকুল কুওয়াতিল মাতিন রাজ্জাকের সম্মান দিবি নি একটা আড্ডি হালাই তো আর তুই জানি যা বাবুল ভাই একটা আড্ডি যখন হালাই এই আড্ডিয়ান রোহিঙ্গারা যদি হয় কতদিন তারা গ্রস্ত চোখে দেখে না অপচয় করিচ্ছ আড্ডিয়ানও হানি তুচ্ছ তুই সিটিকে তো যদি আমি ফিরিতে থাকতাম আর খালি বুড়ো হইল তো ব্যাট লইবই মা
ব্যাক হইবই বলি শুধু যদি আল্লাহর বিষয়টা তো মুসলমানের দিকে করে বাইরে যে ফিরেতাম অনেক অনুষ্ঠানে ভাই দেখবেন খেয়াল করি কি কয় কমিউনিটি সেন্টারের বিয়েতে বা বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে হাড্ডিগুলা জুড়েগুলো সব হানির টুকা হানির টুকে দিতে এগুলো আলাদা রাখবে হাড্ডিগুলো আলাদা রাখবে আল্লাহ বান্দা আছে কুত্তা বিলাই তারা তো এই আছে অপেক্ষা এর করে দিলে এটা খাইবো পানিতে দেখলে তো হাড্ডিটার টেস্ট নষ্ট হয়ে যাবে ঠিক নেই এটা টেস্ট নষ্ট যার রিজিক তাহলে পৌঁছে দিবি নষ্ট করছে অমজা করছে তুই সত্তর আর সত্তর খাবি যদি বেশি খেতে আলহামদুলিল্লাহ তবে ভাই মত করিব তবে অপসা পরীক্ষা জোরে কর পরীক্ষা কে কিরে গান প্রশ্ন আমার তিন ছেড়ে গেল অনেক মনে তো আইতে না আল্লাহ তো না আইতে দিছি না এবার বলে হন আসুতি আল্লাহ শানুর নাম 5000 এর উপরে তাফসীরে কবিরের এক খতম করলেন 176 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস পাইলাম তবে ইমাম আবু জাফর রাজির সনদ যেন বলাইছে লাগু আসলো তবে কথাটা কেমন দেখা যায় দেখেন রায়তু বিবাদে কুতুবিত তাফসীর ইন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন আলফু মিনহা ফিল কুরআন ওয়া লাফবার সাহিহা ওয়া আলফু মিনহা ফিত তাওরাত ওয়া আলফু ফিল ইনজিল ওয়া আলফু ফিজ জাবুর ওয়া ইউকালু লাকারু ويقال ألف آخر في اللوح المحفوظ ولم يصل ذلك الألف إلى عالم البشر وأنا আল্লাহ তাআলা শানুর নাম দেখেছি কোন কোন কিতাবে লেখা 5000 6000 এর দুনিয়াতে আছে 1000 কোরআনে কারিমে আর 1000 সহিহ হাদিসে 1000 তাওরাতে 1000 ইনজিলে এগুলো 1000 জাবুরে এগুলো 4000 কয় হাজার আর আজরে আর 1000 আছে লোহে মাহফুজে এগুলা কেউ জানে না জানেন আমার আল্লাহ তাই আল্লাহ নামের এই যে ব্যাখ্যা দিলাম অনেক অসংখ্য ব্যাখ্যা হয়ে গেছে বিসমিল্লাহ নামে কেন আমার আল্লাহ এত খুশি বিসমিল্লাহর বরকতে সকল কাজ আপনার সমাধান হয়ে যায় মুসা আলাইহিস সালামের পেটে অসুখ অনেক কুদুর তারপর অনেক ওষুধ খেলে যায় না তারপরে এক জায়গা থেকে একটু ঘাস এনে আইয়ুবের দিক সিস্টেম আনেছে বিসমিল্লাহ করে খেয়েছে ভালো হয়ে গেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আবার একই ওষুধ আছে সেম ঘাস খেতে আছে ওষুধ ট্রিটমেন্ট করে বেড়াচ্ছি তেমন ভালো হয় না এবার আল্লাহ তাআলা শানুকে মাবুদ আমার একই ওষুধ খেতে আছে অ্যান্টিবায়োটিক রোগ কেন সারে না মুসা আগে খাইছো আমি আল্লাহর নামে সিল লাগাইয়া গো মুসা আমি আল্লাহর অ্যান্টিবায়োটিক পরে যে তুমি খাইলা আমি আল্লাহর নাম নাও নাই এই জন্য তোমার অসুখ ভালো হচ্ছে না তাহলে বিসমিল্লাহর বরকতে সকল কাজ আল্লাহ সাকসেস করিয়া দেয় আর তুমি বলে বিসমিল্লাহ বই শুনলে আল্লাহ আপনাকে সেভ করবে জায়েজ দিলে তো লাভ তাই দিকে যাইতে আছে তাই এক মুনাফিক সহ গর্তের ভিতরে ওনারা রেস্ট করলেন দিনের বেলা তুমি গরমে গুম চলে গেছে তো এই মুনাফিক ওনারা হাত পা বাঁধি বর্ষা ঢুকে দেয় এই ফাঁকি তার জন্য একটা নাম শোনা যায় কে যেন বলতেছে তারপরে থামো আওয়াজ শুনি সে গুহার থেকে বাইরে মুনাফিক দেখে যে কাউকে দেখা যায় না তিনবারে ডাক্তার শুনছে এরপরে চতুর্থবার দেখে দেখ বিশাল দেই এক লোক এই মুনাফিকের হত্যা করে ফেলছে এরপর যায় তার হাতটাকে উঠিয়ে দেখে যে আল্লাহর এক বান্দা আর তার সাথী মুনাফিক দরশই রক্তে রঞ্জিত নিহত তিনি বললেন কে গো তুমি আমি আল্লাহর ফেরেশতা আপনার হাত পা বান্দা দেখছেন আপনাকে হত্যা করে আপনি যে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুয়েছেন আল্লাহকে মহব্বত করেছেন আল্লাহ জাল্লা শানু স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাকে পাঠাইছে আপনাকে সেভ করার জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা মুসা আলাইহিস সালামের দিন আল্লাহর ফোন যদি আমাদের গেটে বিসমিল্লাহির রহমানির রহিম লাগায় আমাদের প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লাহ লাগায় আল্লাহ জাল্লা শানু আমাদের ওই কাজটা কোনোদিন ধ্বংস করতে পারে না আল্লাহর এত বড় দুশমন তার বাড়িটা আল্লাহ ভাঙে না কিল্লে বিসমিল্লাহ কারণে আর আলো বাড়ির গেটে বিভিন্ন রকম প্রাণের ছবি খবরদার এগুলো রাখিয়েন না আল্লাহর নাম একটা সুন্দর করে আয়াত লিখে দিবেন একটা ভালো কথা লিখবেন হাদিস লিখবেন তাইলে আল্লাহ আপনাকে এটার বরকতে রহমত নাযিল করবে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি কোনো? কইতাম নি? ঈসা আলাইহিস সালাম একদিন আরবের সরসামিতারি ধরে নারী দেখতে আছে, বটতলির দিকে বটতলির দিকে সাইডে এক কবর আযাব চলতে আছে, ও আযাব চলতে আছে। উনি কালদার শাড়ি আমার বিয়ে বেলাইতে আছে, সেই কবরে দেখে যে নূরের ফেরেশতা খানা লয়, মহব্বত করে। মহতা ব্যক্তিটারে আমার মহব্বত করে নূরে মুনাব্বর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে মহান আল্লাহরে ফোন দিলেন, বারেলাই দেখলাম সকালে যাবার সময় আযাব, এখন যে একই কবরে একই ব্যক্তি এখন শান্তিতে আছে, জান্নাতের টুকরাতে আছে, ঘটনাটা কিটা? তখন আমার আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা রুহুল্লাহ, এই বাচ্চাটা এই মৃত ব্যক্তি একটা বাচ্চা ঠিক আছে, তার আব্বা মরে গেছে, এই বাচ্চাটা তার মায়ের পেটে ছিল গর্ভাবস্থা, বাচ্চাটা গর্ভ খালাস হয়েছে, ওই তার মা প্রতিপালন করছে। এই বাচ্চাটা সরসামিতা মুক্ত করতে আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই 4 বছর আল্লাহ দিছি বাচ্চাটা, এই মোহতা ব্যক্তির লোকটা বাচ্চা আমি আল্লাহর নামে পড়ে, পাঁচটা এই তুমি নামে দিই আনোয়ার জিবাহু বিনারে বিবাতিল আরদে ওয়া ওয়ালাদু ইয়াজকুরু ইসমি আলা ওয়াজহিল আরদে। এই মোহতা ব্যক্তির বাচ্চাটা জমিনের উপরে আমি আল্লাহর নাম করতে আছে, আর আমি আল্লাহ কেমনে এই বাচ্চাটার আব্বাটার জমিনের ফেটের ভিতরে আযাব দিতাম, এই বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহর অ্যাকশন আসেনি? আর বলে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি সব সময় খানা খাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় খানা খাইতেন মেহমান লই। একদিন বুড়িকে করে আসে, বহুত কষ্ট করে বুড়িকে খাইতে বসে, বুড়িকে মানে বিসমিল্লাহ করে খায় না, তারা খানা তো তুলে দিছে, ওরা আনো না তো মেহমান কথা না, যা কাজটা বাজা করো না, ওকে বাজা করি না, কয়েক বুড়িকে তুমি আনছো, তুমি খানাটা দিলে না, খানা হাতে তো করতে পারো কেন, তুমি এটা পিক আপ করলা, আল্লাহ আপনার রিজিকটা খাইতে আছে, বিসমিল্লাহ না কোনের কারণে আপনার রোজটা খারাপ হয়ে গেছে, আল্লাহ আপনার নাম লই আপনার কোন বন্ধার আমি খাইতে দিই না, এটা আমার তরিকা, না না এটা তুমি ঠিক করো না, আমার বন্ধা আজকে 80টা বছর আমার নাম লয় না, তবুও তো আমি তারা খাওয়াই, যার লোকে গেলে টোকা সম্পূর্ণ যদি টোকায় বার করো, কোন হাও লই আনো না, কিন্তু খানাও বন্ধ। এই প্রেম করে আবার বুড়িকে গেলে টোকাতে আছে, আল্লাহ আকবার। বহুত কষ্ট বুড়িকে গেলে টোকাইছে, কথাটা আইয়ে খাইতে না, ইয়ে কাল না আমরা খানা খাইতে আমরা খাওয়া তো উঠে দিছে, ওইটা গ্যাভারিটি দেখছেন নি কত, ঠিকই না? অনেকে বাইক করবো নাই, হোটেলে যারা খাইতেছ হাতটা দুই বাইক কিন্তু তেল হওয়া নাই, নুঙ্গি হারা 10 মাস দৌড়া বর্তমানে তোমার যারা দেখে হয়তো পাচ্ছে আর নাই, কিন্তু এটা বাইক তো সময় না দিছে হতে বলছো না বিশুটা ভারতের একটা বিগত দিনে চালায় যায় না, কথা বলছে একদম সিটিং বর্তমানে আমার ভাবলো জনম নাই দোষ নাই, তোরাই বললা এবার দুর্গের কথা নাই, ওকে খানা তো বলেছে কথা বলে গেছে, চলে আইয়ে আল্লাহ তো ফোন দিয়ে টাইপ করে দিছে, আল্লাহ নাই, আল্লাহ নাম নাই না, নন এটা আই না জানি, এতে আরে মানে না, তারপর তো খাবে দায়িত্ব আয় আল্লাহ, ডোনাল্ড ট্রাম্প আয় আল্লাহরে মানে না, তারপরে 700 কোটি মানুষ আয় আল্লাহরে মানে না, তারপরে তারপর আমি সুখের রাজ্য দেখছি, তবু মুসলমানের বিয়ে করেছি, সাইলি খান কয়ে খান, আল্লাহ কাফের করে কয় যদি ফ্রি সেক্স দিতেছি ঠাসাই কর, কিন্তু ইয়ার পরে সারা দেখবে আমরা হিয়া না করিও, আশা 8,000 কয় হাজার আল্লাহ করে তারা কোগল লোকে করে, আমরা সাইগে আমরা করা ইনশাআল্লাহ বাদ করতে সাইলা মাটিতে সাইলা মানে কি করতে বিয়ে কথা কইলে দেব দাও হইলো, আচ্ছা কইছে লাভ সাইবে কইছে তো কোন জেলা সামনে একটা তোর একটা সহযোগী আর বিয়ে করে দেব, আসলে সব আশা আর সুন্দর সম্পর্ক খুব লাগাইছে, আল্লাহ তাআলা অ্যাকসিডেন্ট করলো, এটা আমাদের শুভ আছে আর কোনো বাজার না, এই ঘরে বাইরে সব আছে কিচ্ছা ঘুমাই দিলে এবার উঠে আনছি, ঘটনাটা কি তো আল্লাহ নবী খানাতে উঠে দিলেন, অন্তর টোকাই আনলেন, আবার খাওয়া নেন, আল্লাহ ফোন করে খবর দিছে, ওহি নাজিল করে আমার এই বান্দা 80টা বছর আগে আল্লাহর নামে নাম না লয়,
লইলো না, আমি আল্লাহরে মানলো না, তারপর আমি খাওয়াইতে আছি, আর তোমার সামনে একটা বার আমি আল্লাহর নাম লইলো না, তোমার সহ্য হইল না। এবার বুড়িকে চোখের বাড়ি ছেড়ে দিক, আমার আল্লাহ বুঝি ইচ্ছা দয়ালু, আপনার আল্লাহ বুঝি এরকম বড় কহে, এই সেই আমার আল্লাহ তাইলে হে আল্লাহ আমাকে মানে ঝুড়ি বাঁধি দেন না, আর কলমা দিয়া দেন, আমি সে আল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখছেন যে আল্লাহ কালে কখন কি করে, ঠিক না? ডাক্তার জাফরুল্লাহ কি করে? আল্লাহ এখন তিনি পড়ন্ত বিকেলে শরীরে বল নেই, চোখের জ্যোতি কমে গেছে, তিনি কোরআনাকারী করতেছে। তওবা এমন একটা পেনাল্টি শুট, ইতালির খেলার মতো 90 মিনিটে লাস্ট সেকেন্ড পরিদম যায়, ঠিক না? 90 সালের খেলার মতো আল্লাহ সহকারে দেখছে ত্রিপুরা পেনাল্টি গ্রাউন্ডে শেষ, বাসে নিচে বসে সময় শেষ, খেলা শেষ, গোল, বিশ্বকাপ জিতি ভাই, কথা বলে, ঠিক না? দেখ বুড়া মানুষ, এত বড় বিজ্ঞানী তিনি, শেষ বয়সে আমার আল্লাহর সাথে সম্পর্ক চলিয়েছে। তো বুড়িকে আল্লাহর কথা শুনে, আল্লাহ এত বড় মহত্ব শুনে বুড়িয়ে তো হয়, তাহলে আর কাফের থাকতে নাই, মুসলমান হয়েছে। দেখছি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ খুব মহব্বতের লোক, একটা সুন্দর ইচ্ছা আছে, কইতেই যান না। এবারে শয়তানের পাওয়া খানার সিটারি, শয়তানের পাওয়া খানার সিটারি, কইতেন নি? শয়তান কোন কোন পাওয়া খায়? যে ঘরের মানুষেরা বিসমিল্লাহ না কই খা, সে ঘরের শয়তান হত্যার লোকে বেঁকে বই খা। যে ঘরের মানুষেরা ঘরের বিক্রের সময় বিসমিল্লাহ কয় না, শয়তানে কয় মাশাআল্লাহ কত জায়গা আছে, আল্লাহ আপনাকে ধন্যবাদ, এই ঘর যে কত খাইও। এবার তোরা ডুন্ডুনা করে খাইলে খাইতে বইলে যদি বিসমিল্লাহ না কস, ইবলিসা তোর লগে বই খা, আল্লাহ সাক্ষ্য করে আর সঙ্গে ভাত খাইবার সুযোগ দিছ, এই আমাদের ভাত তার খেয়ে থেকে সহবাস, ইবলিসা তোর লগে সহবাসের যুক্ত হইবার চেষ্টা করতে আছে। যদি বিসমিল্লাহ কই শুরু না করে, ইবলিসে কয় টাকা টাকা দিছ, হোটেল ভাড়া দিছ, খাবাইছ, তোর তোর থাকা তোর খানা খাই, তোর লগে তোর গোল লগে খাই, মাসে কোনো অসুবিধা নাই। এই জন্য নবীজি শিখেছে বিসমিল্লাহির জান্নাত নাওয়া জান্নাত বা শাইতানে ফিমা রাসাতানা, কথা ঠিক কি না? তোমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করো, এটা দেখো শয়তানের খাবার সিটারি, শয়তানের বমির ট্যাবলেট, কথা কও, শয়তানের বমির ট্যাবলেট কিতাবে কইতাম নেই। এবার নবী সাহাবীদের লগে বই খাইছে, তারপরে এক সাহাবী বিসমিল্লাহ করতে ভুলে গেছে, পরে যখন বিসমিল্লাহ কইছে ওয়াক করে বমি করা শুরু করে দিয়েছে। হুজুর দেখতেছে শয়তানের বমি করে, বমি করে কে হুজুর? ওই বিসমিল্লাহ আগে করতে ভুলে গেছে, খাইছো অন্ত বিসমিল্লাহ কইছো, শয়তানে যা খাইছে এবার খানা এটা বমি করে ওয়াক ওয়াক। তাহলে শয়তানের বমির ট্যাবলেট তোরা খাইতে বিসমিল্লাহ করতে যদি বলি যাস, অর্ধেক মতো যদি মনে হয় সে তো বেশি খিদে লাগলে কমে বিসমিল্লাহ খানা শুরু করে, আলহামদুলিল্লাহ কইবার আগে এবার কই বিসমিল্লাহ, ঠিক না? এই বিসমিল্লাহ কই খাইলে তারপরে বরকত হয়। খানার ফাঁকে যদি বিসমিল্লাহ কস, আগে লিখছ রাজা খাইছে বমি করে দিব, শয়তানের বমির ট্যাবলেট বিসমিল্লাহ, শয়তানের বমির ট্যাবলেট বিসমিল্লাহ। এরপরে টয়লেট করতে বইছ, ঠিক না? কথা বলে সব টয়লেট করতে বইছি, বলে জামা কাপড় ব্যাগ খুলে দিয়ে বিসমিল্লাহ তুই টয়লেট করস, একদিন ছোট ননু লই খেলা ঘুমা ঘুমা আবার তোর আবার মর, তুই দরজা যত রকমের সিটকারি লাগাস, ও তোর ননু লই হাতে খেলবো খেলবো রে, ঠিক আছে? এলা টয়লেটে যাবে রেডিতে আস, পেটে নিয়ে সোজ দিয়া রাস, ঠিক আছে? ইনি আমার কি আছে চাইবে আর কথা কয়, তুই টয়লেটে গেলে দরজা যতই লাগাস কিছু করে দেখবো, হাতের লগে যিনি আছে জিনবু, এটি বুক খেতে খেতে হেঁটে হয়ে এসে গেছে, ওই তোর নতুন বুক হয়ে গেলে তারপরে কমেন্ট নিয়ে ডাক করে থাকে, দে খা, আবার তোরে ওয়াসওয়াসা দে, তুই তোর ননুর দিকে চাস, দেখবি শুনো না টয়লেট করে হাতের ননুর দিকে চাস। এই জন্য নবীজি দরজা লাগাইছ তুই, নবীজি তো পায়খানা লজ্জাস্থান আর ইবলিসের মাঝে একটা মদিনা তৈয়বা থেকে অটোবিট একটা মাল দিতে আছে, দরজা দিতে আছে, সেই দরজার নাম বিসমিল্লাহ। তুই যদি করস বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই আল্লাহর নাম লয়ে তুই টয়লেট শুরু করে দিলে ইবলিস আর তোর ননু দেয় না, দুয়ার বন্ধ করতে মানুষও দেয় না, এখন ইবলিসও তোর দেয় না, নিরাপত্তা ফেরেশতারা দিয়ে আল্লাহ ফেরেশতারা তোরে সেভ করে। এখন থেকে এই নাম আমল করবি নি,
নতুন নতুন নিরাপত্তা নাই নাই রে আসেন রে কিন্তু কতক্ষণ হয়েছে বলতে শেষ না কাজ হ্যাঁ আর বাড়িয়ে লিখে তো সব মনে যে না সাইডে মধ্যে আছে তো আমার বিসমিল্লাহ করে বিয়ে করছো লক্ষ্মীপুর সরকারের কলেজ তো ফ্যান করি কি করি না বিয়ে করে করছো তোর বন্ধুরা রে ও তোর বন্ধুরা ফোন দিতে আছে ভাই ভাবি সাহেব কেমন ফোনের জ্বালা বাসন করে কাম করতে পারছেন না এবার ফোন দিতেছ কোন ভাবি সাহেব পালা খুব পালা দোয়া করে এতে মোবাইল বন্ধ করে গেছে আল্লাহ আল্লাহ শাহানু পর সকলের মোবাইল বন্ধ করছো আমরা আর মোবাইল বন্ধ করতে কেন তুমি কিতা কিতা করিবা প্রেমিকার লোকে কেমনে তারপরে নিয়ামত আস্বাদন করবে আয় আল্লাহরে করতে হইব আয় আল্লাহর নাম লয়ে শুরু করতে হইব ভাবি সাহেবের তো কিনাতে হইয়াছে অন্য অন্য ভাবি সাহেবের দিছে তো না নিয়ে তা দিয়ে দিছে 25 বছরের যৌন কষ্ট আজ যে বয়স ভাবিরে কম দিতে হইবি বইলা এটাও নবী শিখে দিছে কাল পানি দেবি ভাবি রে না শুনতে দেরি শুরু করো তোদের শুনতে চাই ভাই তোরা যদি ক্লাস 9 এ একটা কত কষ্ট এত বছর করেছি ভাই একটা আত্মসমতা পাই কতদিন দেখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে সর্বপ্রথম তার কপালে ধরবে কিতাব